गुड इवनिंग। हाँ सर, बोलिए बोलिए। कुछ नहीं है, हम क्लास ले रहे हैं, क्लास के बाद आपको कॉल कर रहे हैं, ठीक है। गुड इवनिंग। हाँ চলো, আজকে করছি ম্যানুফ্যাকচারিং সেপার মেশিন বলেছিলাম। তো অনেকে আমাকে বলেছিল পার্সোনাল মেসেজ করে যে স্যার গ্রাইন্ডিং মেশিনটা শুরু করে দিলে, শুরু অনেক বড় আছে, করে দিন, তারপর সেপার মেশিনটা করতে। ঠিক আছে, গ্রাইন্ডিং মেশিনে পার্ট ওয়ান আজ করে দিচ্ছি, আর একটা পার্ট বাকি থাকবে, পার্ট টু। ঠিক আছে। আরেকটা কথা বলছিল, অনেকে বলছিল যে মিলিং মেশিনের স্যার সাজেশনটা এখনো হয়নি। মিলিং মেশিনের সাজেশন বলছি, মিলিং মেশিনের 3 নম্বর নোটসটা এখনো হয়নি। তো রেডি করতে পারিনি এখনো পর্যন্ত, বলে দেওয়াই ভালো। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া, পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, টাইম পাচ্ছি না, ওটা একটু নিজেকে করতে হবে। ঠিক আছে, ওটা বুঝাতে পারলাম। চলো শুরু করছি। হ্যাঁ, আজকে ম্যানুফ্যাকচারিং শুরু করছি হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। ওকে। আচ্ছা, তোমরা ইয়ে দেখেছো? একবার সবাই রিপ্লাই দিয়ে দেবে। মেট্রোলজির সাজেশন, মেট্রোলজির সাজেশনে কিন্তু সব অ্যান্সার করে দেওয়া আছে ওখানে, সব থিওরিক্যাল অ্যান্সার করে দেওয়া আছে। আর যেগুলো অঙ্ক আছে সেগুলো ক্লাসে করানো আছে, যেগুলো ক্লাসে করানো নেই তার একটা অঙ্ক আমি নিচে করেও দিয়েছি। আশা করি ওই সাজেশনটা আমাকে আর পুনরায় করার দরকার নেই, একবার দেখে নিও সাজেশনটা। ঠিক আছে। ওকে, ভেরি গুড। চলো, গ্রাইন্ডিং মেশিনটা শুরু করে দিচ্ছি। এবারে তো 1000 জন হলো না, 800 জন, 800 সামথিং জন স্টুডেন্ট পড়ছে। র্যাকের সাজেশন চলছে বাবা, চলছে, টাইম দিতে হবে। 70% সাজেশন মে মাসের মধ্যে আপলোড হয়ে যাবে। মে, এপ্রিল মাসের মধ্যে, এপ্রিল লাস্ট উইক মধ্যে। 30% মে মাসে। ঠিক আছে। এখন আমরা থার্মাল ইউনিট 3 সাজেশন আপলোড করবো নেক্সট দিন, আর ডিলিং মেশিন আর মিলিং মেশিনের। ঠিক আছে। আর তোমাদের 800 সামথিং, 803 জন না 4 জন পড়ছে সেকেন্ড ইয়ারে। দেখবে যদি আরো কেউ অ্যাডমিশন নিতে চায় তো একটু বলে দিও। হ্যাঁ, 800 সামথিং আছে। পরের সেমিস্টার 1000 করতে হবে, আমাকে টার্গেট আছে। মিলিং কাটার গুলো নিয়ে বলবেন বলেছিলেন। হ্যাঁ, মিলিং কাটার গুলো, মিলিং মেশিনটা আছে না, ওর সাজেশনের সময় বলে দেবো। ঠিক আছে, ওই টপিকটা সাজেশনে আছে, সাজেশনে বলে দেবো। ওটার জন্য একটা ক্লাস করা কোনো মানে হয় না, ওই জন্য আমি বললাম যে ওটার সময় বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওটা ছোট টপিক তো, একটা ক্লাস করা কোনো মানে হয় না। দেখো, ডিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন শুরু করছে। হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিন দ্য প্রোডাকশন মেশিন টুল ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। গ্রাইন্ডিং মেশিন কোথায় ইউজ করা হয় বাবা? দেখবে রড কাটার, রড কাটা, দেখবে যে রড কাটার মেশিন, রড কাটার মেশিন দেখবে। রড কাটার মেশিন, রড কাটার মেশিনে গ্রাইন্ডিং মেশিন দেখবে থাকবে। ঠিক আছে, রড কাটার মেশিনে দেখবে গ্রাইন্ডিং মেশিন ইউজ করা হয়। ঠিক আছে। হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিন, এই তো দেখো ওয়ার্ক পিস আছে। এই ওয়ার্ক পিসের মধ্যে এই দিক থেকে আমি কি করছি, হুইলটা চালাচ্ছি, হুইলটা ঘুরছে এদিকে, রোটেটার এদিকে ঘুরছে। ঠিক আছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, কেটে 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 যাচ্ছে। ঠিক আছে, যেখানে কাটবে এখানে স্পার্ক ক্রিয়েট হবে। তোমাকে বলেছিলাম গ্রাইন্ডিং হুইলটা যেটা ঘুরবে সেটা স্পার্ক ক্রিয়েট হবে। আর এর যে চাকাটা আছে না, সেই চাকাটা গ্রাইন্ডিং হুইল বলা হয়। গ্রাইন্ডিং এর যে চাকাটা কেটে কেটে যায় সেটাকে গ্রাইন্ডিং হুইল। দেখবে হ্যান্ড গ্রাইন্ডিং হুইল পাওয়া যায়, হাত কাটার যেখানে রড কাটার মেশিন, রড আছে, রড কাটার মেশিন, সেটাকে বলা হয় হ্যান্ড গ্রাইন্ডিং হুইল। হ্যান্ড গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে, হাত গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে, কেটে 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 যাচ্ছে, এটাকে বলা হয় গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে, মাথায় রাখবে।
ঠিক আছে, তাহলে এই ঘুরে 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 যাচ্ছে, অ্যাব্রাসিভ পার্টিকেল ঘুরে 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 যাচ্ছে, আর এখানে রডটা কেটে 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 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় দ্যাট ইজ কল গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ওয়ার্কপিস। দেখো ইন হুইচ, যেখানে গ্রাইন্ডিং হুইল ইজ অ্যাটাচ ইন দ্য টুল পোস্ট। গ্রাইন্ডিং হুইল কোথায় আছে? এই গ্রাইন্ডিং হুইলটা, এই গ্রাইন্ডিং হুইলটা কোথায় আছে? টুল পোস্টের সাথে অ্যাটাচ করা থাকে, টুল পোস্ট, এটাকে নাম টুল পোস্ট। আর টেবিলটা, ওয়ার্ক পিসটা অ্যাটাচ করা থাকে টেবিলের সাথে, ওয়ার্ক পিসটা ওয়ার্ক টেবিলের সাথে অ্যাটাচ করা থাকে, লেখা আছে দেখো, অ্যান্ড দ্য ওয়ার্ক পিস ইজ অ্যাটাচ টু দ্য ওয়ার্ক টেবিল হোয়েন দ্য অপারেশন, যখন অপারেশন স্টার্ট করা হয়, ই রিমুভ দ্য আনওয়ান্টেড ম্যাটেরিয়াল অফ দ্য জিজিয়ার সারফেসে। আমি যে আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, যেটা আমার দরকার নেই, সেই সারফেসটা কি করে? কেটে বাদ দেওয়া হয়। তাহলে হোয়েন দ্য অপারেশন স্টার্ট, যখন অপারেশন স্টার্ট করা হয়, এই রিমুভ করা হয় দ্য আনওয়ান্টেড ম্যাটেরিয়াল টু গেট দ্য ডিজায়ার সারফেস। আনওয়ান্টেড ম্যাটেরিয়ালটাকে কেটে রিমুভ করা হয় এবং তাই কারেক্ট সাইজ অ্যান্ড কারেক্ট ওয়ার্কপিসের শেপে তৈরি করা হয়, সাইজ অ্যান্ড শেপ যতটা আমার দরকার ততটা। মনে করো এটা কাটবো, এই যে এতটা পার্ট কাটলাম, তাহলে এই পার্টটা কেটবো, এখানে গ্রাইন্ডিং হুইলের সাহায্যে কেটে দিচ্ছি, এই পার্টটা হচ্ছে আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, কেটে বাদ দিয়ে দেবো, এই পার্টে রয়ে যাবে। এটা কারেক্ট সাইজ অ্যান্ড কারেক্ট শেপে তৈরি করা হয়, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল, ফার্স্ট টু ক্লিন দ্য মেশিন দ্য ক্লিন ব্রাশ, প্রথমে মেশিনটাকে ক্লিন করতে হবে ক্লিন ব্রাশের সাহায্যে। 2 নম্বর কি বললাম? ওয়ার্ক পিস ইজ ফিক্সড ইন দ্য ওয়ার্ক টেবিল। দেখো ওয়ার্ক পিসটা, এই যে ওয়ার্ক পিসটা আছে, এই যে ওয়ার্ক পিসটা আছে, সেই ওয়ার্ক পিসটা কার সাথে? টেবিলের সাথে, ওয়ার্ক টেবিলের সাথে ফিক্সড করা আছে। অ্যান্ড টুল পোস্টের সাথে ফিক্সড করা থাকে গ্রাইন্ডিং হুইলটা, হুইচ ইজ গ্রাইন্ডিং হুইল ইজ অলসো ফিক্সড দ্য টুল হোল্ডার। মাঝখানে টুল হোল্ডার থাকে যেটা তুমি ধরবে এবং সেটা টুল পোস্টের সাথে ফিক্সড করা থাকে। 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, উই অ্যাডজাস্ট দ্য টুল পোস্ট অ্যান্ড ওয়ার্ক পিস বিং দ্য কারেক্ট পজিশনে নিয়ে যাবো এবং তার মধ্যে লিটিল গ্যাপ রাখবো। প্রথমে যেখানে এখানে কাটছি, মনে করে এই মেশিনটার সাহায্যে কাটবো, এই মেশিনটাকে আমরা কাটবো, এই মেশিনটাকে এটা কাটবো, তাহলে এটা টাচ করে দেবো, টাচ করলে আওয়াজ করতে শুরু হয়ে যাবে, সামান্য পরিমাণে গ্যাপ রাখবো। ইন্টু দ্য টু মেক দ্য শিওর দ্য লিটিল গ্যাপ অ্যাভেলেবেল ইউ হ্যাভ টু স্টার্টেড দ্য টাইম, হ্যাভ নট স্টার্টেড দ্য টাইম, যখন মেশিনটা স্টার্ট করুন তার আগে সামান্য পরিমাণে গ্যাপ রাখবো। এরপর কি করবো? আফটার অল শেড দ্য বিটুইন দ্য ওয়ার্কপিস অ্যান্ড টুল মেক টু চেক দ্য কুলান্ট। এরপর কি হবে? এখান থেকে কুলান্ট দেবো বাইরে থেকে, এখান থেকে এই যে লিকুইড এখান থেকে সরবরাহ করবো কুলান্ট কি করবে? এই যে যখন টাচ হয়ে যাবে, যখন ফ্রিকশন সৃষ্টি হবে, তখন খুব খুব গরম হতে থাকবে, তাতে গ্রাইন্ডিং ব্লেডটা আছে বা গ্রাইন্ডিং হুইলটা ভেঙে যেতে পারে। কুলান্ট কি হবে? সামান্য লুব্রিকেশন, এটার মধ্যে লিকুইড লুব্রিকেশন সরবরাহ করবে যাতে না গরম হতে পারে, ঠিক আছে। লেখা আছে টু চেক দ্য কুলান্ট সাপ্লাই দ্য নোজেল অ্যান্ড টু ফিল ইনটু দ্য লিকুইডের সাহায্যে আমরা সাপ্লাই করাই নোজেলের মাধ্যমে। অপারেশন স্টার্ট করবো অটোমেটিক বা ম্যানুয়ালি ক্যান অ্যাপ্লাই, যেটা অটোমেটিক স্টার্ট করবো, হোয়েন দ্য অপারেশন স্টার্ট করা হয়, যেটা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি, তুমি অটোমেটিক মানে মেশিনের সাথে চলতে পারবে অথবা ম্যানুয়ালি করতে পারবে। দেন পাওয়ার সাপ্লাই অন করবো, তাহলে হুইলটা কি ঘুরতে শুরু হয়ে যাবে, এই হুইলটা যখন টাচ করবো তখন এখানে কাটতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। হোয়েন দ্য পাওয়ার সাপ্লাই দ্য পাওয়ার যখন দেবো টু দ্য সিস্টেমের মধ্যে, দ্য হুইল স্টার্ট রোটেটিং, হুইলটা কি হবে? রোটেট হতে শুরু করে যাবে। এবার নাও বিং টুল কন্ট্যাক্ট টু ওয়ার্কপিস, তারপর কি হবে? ওয়ার্কপিসের সাথে কন্ট্যাক্ট থাকবে এবং কন্ট্যাক্ট থাকাকালীন কাটতে শুরু করে দেবে, অ্যান্ড ইট রিমুভ দ্য আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, তারপর আনওয়ান্টেড ম্যাটেরিয়ালটা রিমুভ করে দেবে, ঠিক আছে। বোঝা গেছে? আরো কোথাও অসুবিধা? কারো কোথাও অসুবিধা আছে? এটা আমি ছবি দেখাচ্ছি না, ইউটিউব ভিডিও দেখাচ্ছি না, কারণ এটা সবাই জানো, গ্রাইন্ডিং মেশিন, রড কাটা মেশিন সবাই দেখেছো। রাজীব রঞ্জন, পরীক্ষা শেষ হয়ে গেল নাকি? কারো অসুবিধা আছে? বাকিটা রিপ্লাই দিয়ে দাও, ঘুমিয়ে থাকো না। ও আজকে তো লাস্ট ডেট আছে, আজ লাস্ট ডেট আছে তোমার, যারা হাফ পেমেন্ট করেছিল। ক্লিয়ার, ভেরি গুড। চলো
আজকে অতটা যতটা পড়াবো না প্রায় 7-8 পেজ পড়িয়ে দেবো, মানে ম্যাক্সিমামটা আজকে শেষ করে দেবো, দুদিনের ক্লাস, কিন্তু তোমার মনে হবে না দেখো। আচ্ছা, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে গ্রাইন্ডিং হুইল মেশিনটা হার্ড ম্যাটেরিয়াল, গ্রাইন্ডিং হুইল যেটা মেশিন করে হার্ড ম্যাটেরিয়ালটা, এটা অ্যাডভান্টেজ। উইথ দ্য হেল্প অফ দ্য মেশিন গুড সারফেস ফিনিশ, ভালো সারফেস ফিনিশও পাওয়া যায়। সারফেস স্মুথনেস ইজ ভেরি গুড, ওই কাস্টিংয়ের মধ্যে খারাপ নয়, ভালো। আর ম্যাক্সিমাম টেম্পারেচার পর্যন্ত ওয়ার্ক পিসটা চলতে থাকে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি হবে, এটা কাটতে অনেক বেশি টাইম লাগে, ইট টেক দ্য মোর টাইম টু রিমুভ দ্য ম্যাটেরিয়াল, টাইম লাগে, হ্যাঁ। আর গ্রাইন্ডিং অপারেশন যখন স্টার্ট করবো তখন হুইল ক্যান নট রোটেট দ্য রিভার্স ডাইরেকশন, এটা একটা ডাইরেকশনেই রোটেট করে, এটা নয় যে রিভার্স ডাইরেকশন রোটেট করে, ঠিক আছে। সেপার যেমন একটা ডাইরেকশন রোটেট করে বলেছিলাম না, একটা ডাইরেকশনের সময় কাটে, সেরকম এটা একটা ডাইরেকশনে কাটবে, এটা রিভার্স ডাইরেকশন কিন্তু রোটেট করে না। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রাইন্ডিং হুইল, এটা আমার নোটটা দেখো ভালো করে, যেটা তোমাদের পাঠাবো লিখে দিয়েছি। গ্রাইন্ডিং হুইল, এর গ্রাইন্ডিং হুইলটা আছে এরকম চাকা, ঠিক আছে, হ্যাঁ। গ্রাইন্ডিং হুইল তো দেখেছো সবাই, আমি একটু তোমাকে ইয়ে তো দেখিয়ে দিচ্ছি, নেটে দেখিয়ে দিচ্ছি একবার, যদি কারো অসুবিধা থাকে। গ্রাইন্ডিং হুইল, ওটা আমি ওখানে দেখাইনি ছবিটা, কারণ গ্রাইন্ডিং হুইল সবাই দেখেছিলেন। তুমি যদি একটা ইমেজে গিয়ে দেখা যাক, ভালো করে দেখো, এই তো হুইল, এইরকম টাইপের হুইল গুলো দেখতে পাচ্ছ, কিনতে পাওয়া যায় বাজারে, কিনতে পাওয়া যায়, অ্যাব্রাসিভ পার্টিকেল দিয়ে তৈরি করে, এই গ্রাইন্ডিং মেশিনে লাগাচ্ছে, দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং মেশিনে হুইলটা লাগাচ্ছে, এটা কিনতে পাওয়া যায়, ঠিক আছে। অ্যাব্রাসিভ পার্টিকেল দিয়ে কি কি দিয়ে তৈরি আমি বলছি ব্যাপারটা। হ্যাঁ, গ্রাইন্ডিং হুইল ইজ দ্য মাল্টিটিউড কাটার থাকে, এখানে ছোট 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 কাটার থাকে, এর মাল্টিটিউড ছোট 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 কাটা থাকবে, মেড দ্য মেনি হার্ড পার্টিকেল দিয়ে তৈরি করা হয়, অ্যাব্রাসিভ পার্টিকেল, হার্ড পার্টিকেল, অ্যাব্রাসিভ ঘর্ষণ, হেভিং দ্য সেপ এজ, এই সেপ এজে বিভিন্ন রকম হার্ড পার্টিকেল থাকে, ওকে। এবার অ্যাব্রাসিভ যে পার্টিকেল থাকে, সেই অ্যাব্রাসিভ পাশে যেমন স্যান্ড পেপার, এই অ্যাব্রাসিভ পার্টিকেল যেটা থাকে সেগুলো স্যান্ড পেপার দিয়ে তৈরি, প্রচুর স্যান্ড পেপার দেখেছেন, যেমন রং 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 উঠার কাজে ব্যবহার করা হয়, দেয়ালে রং উঠে গেলে, রংটা উঠতে গেলে যে স্যান্ড পেপারগুলো আছে, পেপার মানে স্যান্ড স্টোনে ইউজ করা হয়, ওর মধ্যে ছোট ছোট স্টোন ইউজ করা হয়, যেটা অ্যাব্রাসিভ ইউজ করা হয় টু দ্য গ্রাইন্ডিং অ্যান্ড পলিশিং অপারেশনের ক্ষেত্রে। এটা কেন ইউজ করা হয়, হার্ডনেসটা অনেক বেশি, প্রপার্টিজ, এটা হার্ডনেস অন অ্যাব্রাসিভ পার্টিকেল কেন ইউজ করা হয় স্যান্ড পেপার, বিকজ এটা গ্রাইন্ডিং বা পলিশিং অপারেশনের ক্ষেত্রেও কাজে লাগে কাটতে, আর এটা হার্ডনেস হচ্ছে অনেক বেশি। দুটো টাইপের আমরা এখানে অ্যাব্রাসিভ পার্টিকেল ইউজ করি, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ, ঠিক আছে। ন্যাচারাল অ্যাব্রাসিভ, আর্টিফিশিয়াল ন্যাচারাল অ্যাব্রাসিভ আর আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ, এই তো দুটো নিচে লিখেছি, হ্যাঁ, ন্যাচারাল অ্যাব্রাসিভ, আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ, ওকে। ওকে, নেক্সট হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ, কি কি আছে ন্যাচারাল অ্যাব্রাসিভ বলতে আমরা পাই স্যান্ডস্টোন, ইমারি পেপার, যেগুলো না ছোট ছোট পেপারগুলো হয়, কোরেন্ডাম, ডায়মন্ড, ডায়মন্ড, এগুলো সব ন্যাচারাল থেকে পাওয়া যায়। তাহলে স্যান্ডস্টোন, ইমারি পেপার, যে পেপারটা বলে ইমারি পেপার বলা হয় এটাকে, কোরেন্ডাম, ডায়মন্ড ইত্যাদি। স্যান্ডস্টোন হচ্ছে অ্যাব্রাসিভ টু গ্রাইন্ড, সফট, ছোট ছোট সফটওয়্যার ম্যাটেরিয়াল, যেগুলো বেশি সফট নয়, সেই ম্যাটেরিয়ালগুলোকে গ্রাইন্ড করতে, কাটতে ব্যবহার করা হয়। আর ইমারি পেপার কি হচ্ছে, ইমারি পেপারের মধ্যে এটা ন্যাচারাল অ্যালুমিনা থাকে, এর মধ্যে ন্যাচারাল অ্যালুমিনিয়াম, মানে ইমারি পেপারের মধ্যে কি কি থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড আয়রন অক্সাইড থাকে, অ্যান্ড আয়রন অক্সাইড মনে রাখবেন, দুটো মিশ্রিত থাকে কার মধ্যে, ইমারি পেপারের মধ্যে। তারপরে ঘর্ষণটা অনেক বেশি হয়, তারপরে ঘর্ষণটা কি হয়, বেশি হয়, ঠিক আছে, ওকে। আর আর ডায়মন্ড কোথায় ইউজ করা, খুব যদি হার্ড ম্যাটেরিয়ালটা প্রচন্ড হার্ড হয় ম্যাটেরিয়ালটা, তবে ডায়মন্ড ইউজ করবো, প্রচন্ড হার্ড, যেমন যেমন দেখবেন লোহা কাটতে ডায়মন্ড ব্যবহার করা হয়, কেন, অনেক শক্ত, ঠিক আছে। আচ্ছা, কোরেন্ডাম, ডায়মন্ড এগুলো লিখে দিচ্ছি, কারণ ডায়মন্ড আর কোরেন্ডাম এগুলোতে কোনো কোশ্চেন আসবে না, ন্যাচারাল আমি বলে দিয়েছি। তাও আর্টিফিশিয়াল, এটাই ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে, আর্টিফিশিয়ালি অ্যাব্রাসিভ। আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় সিলিকন অ্যাব্রাসিভ, একটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অ্যাব্রাসিভ, সিলিকন কার্বাইড, একটা বলে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ ইউজ করা হয়। সিলিকন অ্যাব্রাইড যেইতে কোশ্চেন পড়ে, সিলিকন কার্বাইড হচ্ছে যার সংকেত হচ্ছে এস কিংবা সি, আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে এ, মনে রাখবে, ঠিক আছে। সিলিকন কার্বাইডের মধ্যে 56 ভাগ সিলিকা থাকে, 72 ভাগ থাকে কোক, এবং 2 পার্ট থাকে সল্ট, বাকি পার্টটা থাকে সডাস্ট, মনে রাখবে সডাস্ট, ঠিক আছে।
তাহলে সিলিকন কার্বাইড আবার কটা অ্যাব্রাসিভ ইউজ করা হয়, 2 রকমের অ্যাব্রাসিভ ইউজ করা হয়, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। মাথায় রাখবে সিলিকন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকন কার্বাইডকে ডিনোট করা হয় এস কিংবা সি দিয়ে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে ডিনোট করা হয় এ দিয়ে। ক্লিয়ার? এখানে 5টা ইম্পর্টেন্ট টার্ম রাখবে, 5টা ইম্পর্টেন্ট বলতে, প্রথমে অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল যেটা বললাম, তারপর অ্যাব্রাসিভ সাইজ, তারপর বন্ড, তারপর গ্রেড, তারপর স্ট্রাকচার। হুইলের মধ্যে 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। হুইলের মধ্যে কটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে? 5টা। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, অ্যাব্রাসিভ সাইজ, বন্ড, গ্রেড, স্ট্রাকচার। আবার বলছি, অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, অ্যাব্রাসিভ সাইজ, বন্ড, গ্রেড, স্ট্রাকচার। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল 2 রকমের, ন্যাচারাল অ্যাব্রাসিভ, আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। ন্যাচারাল হবে না, আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ চলে যাও। আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ 2 রকমের, অ্যাব্রাসিভ সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকন কার্বাইড ডিনোট বাই এস কিংবা সি, অ্যালুমিনিয়াম অক্সাইড ডিনোট বাই এ। ক্লিয়ার? সিলিকন কার্বাইড কি দিয়ে তৈরি করা হয়? 75 ভাগ সিলিকা, 32 ভাগ কোক, 2 ভাগ সল্ট এবং 10 বার সোডা ইউজ করা হয়। এটা কোথায় ইউজ করা হয়? বিভিন্ন রকমের সেরামিক ম্যাটেরিয়াল, ব্রোঞ্জ, ব্রাস, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদিগুলোকে কাটতে। আবার সেরামিক ম্যাটেরিয়াল, ব্রোঞ্জ, ব্রাস, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি পার্টগুলোকে কাটতে সিলিকন কার্বাইড ইউজ করা হয়। এটা কি দিয়ে ডিনোট করা হয়? এস অথবা সি দিয়ে, এস অথবা সি দিয়ে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ না না? কার অসুবিধা? চলো, কার অসুবিধা বলো। 5টা মনে রাখবে ফ্যাক্টর, অ্যাব্রাসিভ অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, অ্যাব্রাসিভ সাইজ, বন্ড, গ্রেড, স্ট্রাকচার। আমরা এখন অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল পড়ছি। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল 2 রকমের, অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল 2 রকমের, ন্যাচারাল অ্যাব্রাসিভ, আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ পরীক্ষায় পড়বে 2 রকমের, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম। সিলিকন কার্বাইড ডিনোট বাই এস কিংবা সি, অ্যালুমিনিয়াম অক্সাইড ডিনোট বাই এ। বাস, অল ক্লিয়ার? চলো 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 চলো, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু যারা ভালো রেজাল্ট করছে তারা জেগে আছে। ঘুমাও ঘুমাও, ঘুমাবার টাইম আজকাল। এবারে অ্যালুমিনিয়াম অক্সাইড, আমি কি বললাম? সিলিকন কার্বাইড হয়ে গেল, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড এই দিয়ে ডিনোট করা হয়, কোথায় ইউজ করা হয় না বিভিন্ন রকম হার্ড টেনসাইল স্ট্রেস যেগুলো আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম সিলিকন কার্বাইড হচ্ছে সেরামিক ম্যাটেরিয়াল, ব্রোঞ্জ, ব্রাস, অ্যালুমিনিয়াম, কপার, যেগুলো বেশি হার্ড নয়। আর যেগুলো হার্ড, যেমন স্টিল, কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, এইগুলোকে কাটতে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। ইট ইজ ডিনোটেড বাই এ। আচ্ছা, এই 5টা কিন্তু ফ্যাক্টর মনে রাখবে, নাহলে পারবে না। 5টা ফ্যাক্টর কি কি? অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালটা হয়ে গেল, পড়ে নিলাম। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল কি কি টাইপের হয়? 2 রকমের, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকন কার্বাইড ডিনোটেড বাই এস কিংবা সি, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে এ। এবারে অ্যাব্রাসিভ সাইজ পড়বো, চলো। টাইপস অফ বন্ড আছে, অ্যাব্রাসিভ পড়ে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা। টাইপস অফ বন্ড পড়ছি। টাইপস অফ বন্ডটা কোন নম্বর আছে? এই তো 3 নম্বর আছে। অ্যাব্রাসিভ সাইজটা পরে পড়ছি, এটা হয়ে গেল। এবার টাইপস অফ বন্ড কিরকমের হয়? দেখো, বন্ড, এগুলো বন্ড হচ্ছে 6 রকমের পাওয়া যায়। একটা ভিট্টিফাই বন্ড, সিলিকেট বন্ড, সেলাক বন্ড, রেজিনয়েড বন্ড, রাবার বন্ড, অক্সিক্লোরাইড বন্ড। ঠিক আছে? ভিট্টিফাইড ভি দিয়ে সিম্বল, সিলিকেট এস দিয়ে সিম্বল, সেলাক এটা যদি এস হয়ে গেছে এটা হচ্ছে ই দিয়ে সিম্বল, রেজিনয়েড রাবারের জন্য যেহেতু আর দিয়ে আছে তাই রেজিনয়েডের জন্য বি বলা হয় সিম্বলে, আর অক্সিক্লোরাইডের জন্য ও। ঠিক আছে? 6টা বন্ড, ভিট্টিফাইড, সিলিকেট, সেলাক, রেজিনয়েড, রাবার, অক্সিক্লোরাইড। ভিট্টিফাইডের ভি, সিলিকেটের এস, সেলাকের ই, রেজিনয়েডের বি, রাবারের আর, আর অক্সিক্লোরাইডের জন্য ও। ঠিক আছে? ভিট্টিফাই বন্ডের জন্য ভিট্টিফাই হুইল, সিলিকন বন্ডের জন্য সিলিকেল হুইল, সেলাক বন্ডের জন্য ইলাস্টিক হুইল, রেজিনয়েড বন্ডের জন্য রেজিনয়েড হুইল, রাবারের জন্য ভ্যালকানাইজেশন হুইল, আর অক্সিক্লোরাইডের জন্য অক্সিক্লোরাইড হুইল। এইগুলো প্রত্যেকটা হুইল, এইগুলো মনে রাখতে হবে, নাহলে অঙ্ক কোশ্চেন পারবে না সিম্পল। ঠিক আছে? 6টা বন্ড। সাইজ, এবার অ্যাব্রাসিভ সাইজ চলে আসে। অ্যাব্রাসিভ সাইজ 4 রকমের হয়, কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন। কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন। কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন মানে কোর্স হচ্ছে 10 থেকে 24 মনে রাখো, শর্ট ফর্ম মনে রাখো, 10 থেকে 24 হচ্ছে কোর্স। 10 থেকে 24 মানে 10, 12, এটা যদি নাও মনে রাখতে পারো তাও বলবে 10 থেকে 24 হচ্ছে কোর্স। অ্যাকচুয়ালি কোর্স হচ্ছে 10, 12, 14, 16, 20, 24। ঠিক আছে? যদি না মনে রাখতো। মিডিয়াম হচ্ছে 30 থেকে 60, মিডিয়াম 30 থেকে 60, 30, 36, 46, 54, 60। ফাইন হচ্ছে 80 থেকে 180 এর মধ্যে। ক্লিয়ার?
আর ভেরি ফাইন হচ্ছে 220 থেকে 600। তাহলে অ্যাব্রাসিভ সাইজ কত রকমের? 4 রকমের, কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন। কোর্স 10 থেকে 24, মিডিয়াম 30 থেকে 60, ফাইন হচ্ছে 80 থেকে 180, ভেরি ফাইন হচ্ছে 220 থেকে 600। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার দু রকমের হয়, একটা ডেন্স, একটা হচ্ছে ওপেন। ডেন্স মনে রাখবে 1 থেকে 8, ডেন্স হচ্ছে 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। আর ওপেন হচ্ছে 9 থেকে হায়ার, যত উপরে যাবে 9 থেকে হায়ার হচ্ছে ওপেন। স্ট্রাকচার দু রকমের, 1 থেকে 8 ডেন্স, 1 থেকে 8 ডেন্স, 9 থেকে হায়ার হচ্ছে ওপেন। ঠিক আছে, আবার বলছি, ফ্যাক্টরটা বলি একবার, মুখস্থ করি না, ফ্যাক্টরটা ভালো করে। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল পড়ো। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল দু রকমের, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড। সিলিকন কার্বাইড এস দিয়ে নোট করায়, অ্যাব্রাসিভ অক্সাইডকে এ দিয়ে নোট করায়, প্রত্যেক আলাদা আলাদা কাজ। সিলিকন কার্বাইড হচ্ছে লো স্ট্রেংথ ওর তুলনায়, যেমন ব্রাস, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, কপার, সেরামিক ম্যাটেরিয়াল সিলিকন কার্বাইড। হাই স্ট্রেংথ যেমন স্টিল, হাই স্পিড স্টিল, হাই কার্বন স্টিল, এটা হচ্ছে অ্যাব্রাসিভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার হচ্ছে নেক্সট হচ্ছে বন্ড। বন্ড হচ্ছে 6 রকমের, 6 রকমের বন্ড, ভিট্রিফায়েড বন্ড, রেজিনয়েড বন্ড, সেলাক বন্ড, সেলিনয়েড বন্ড, অক্সিক্লোরাইড বন্ড, এইগুলো পড়ে নেবে। ভিট্রিফায়ের ভি, সেলিনয়েডের এস, সেলাকের ই, এগুলো দেখে নেবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে, এখন গেটটা বলিনি, বাকি বলেছি। অ্যাব্রাসিভ সাইজ 4 রকমের, কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন। কোর্স হচ্ছে কত? আপ টু 24 পর্যন্ত, 10 থেকে 24। মিডিয়াম হচ্ছে 30 থেকে 60, ফাইন হচ্ছে 80 থেকে 180, আর ভেরি ফাইন হচ্ছে 220 থেকে 600। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার ক রকমের বাবা? স্ট্রাকচার হচ্ছে দু রকমের, ওপেন, ডেন্স। ওপেন হচ্ছে 1 থেকে 8 হচ্ছে ওপেন, ডেন্স হচ্ছে বাকিটা। ক্লিয়ার? বাকি গ্রেড। গ্রেড আমাদের 3 রকমের পাওয়া যায়, সফট, মিডিয়াম, হার্ড। সফট, মিডিয়াম, হার্ড। সফট হচ্ছে এটা এ বি সি ডি মারাবে, এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ, 1 থেকে 60। ঠিক আছে, 1 থেকে, এটা হচ্ছে 26টা ওয়ার্ড আছে, তার মধ্যে প্রথম 8টা হবে সফট, সেকেন্ড 8টা হবে মিডিয়াম, 8 আর 16 চলে গেল, বাকি কত রইল? 10। তাহলে বাকি 10টা হবে হার্ড। ঠিক আছে, সব মিডিয়াম হার্ড। 1 থেকে 8, 1 থেকে এ থেকে জেড, প্রথম জেড হচ্ছে 8, মিডিয়াম হচ্ছে আই থেকে পি, আই জে কে পরপর 8টা, আর বাকি কিউ থেকে জেড হচ্ছে হার্ড। হয়ে গেল। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা ফ্যাক্টরের ক্ষেত্রে? এগুলো না বুঝতে পারলে বলবে। আর বাবা পড়াচ্ছিস টুল ইঞ্জিন, 10 তারিখে পর বলে, আজ তো 10 তারিখ, পরের সপ্তাহ থেকে হবে। বাকি বলো, বাকি অসুবিধা যখন পড়াচ্ছি সেটার দিকে দেখো। এগুলো কি চাকার গায়ে লেখা থাকে, যেমন একটা টায়ার কিনো 90, 110 লেখা থাকে না, সেরকম একটা হুইলের গায়ে এটা স্পেসিফিকেশনটা লেখা থাকে। এই স্পেসিফিকেশন দেখে তোমার বুঝতে হবে যে তুমি কোনটা ভালো। এই 5টা ফ্যাক্টর লেখা থাকে। এত ইজি কেউ পড়াবে না বাবা, যতই তুমি করো। ঠিক আছে, এটা আমি যদি তোমাদের কলেজে পড়াতাম না, আরো যদি আমি ইয়া পেতাম, সামনে দেখে বোঝাতাম তোমাকে আমি। আর ক্যারেক্টারিস্টিক অফ বললাম, এই ক্যারেক্টারিস্টিক অফ এই 5টা জিনিস ইম্পর্টেন্ট, বললাম না 5টা জিনিস। অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, অ্যাব্রাসিভ সাইজ, বন্ড, গ্রেড, স্ট্রাকচার। দেখো পরেরটা, স্ট্যান্ডার্ড মেকিং দ্য হুইল। এই হুইলের গায়ে চাকাটায় লেখা থাকে এরকম 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, 7টা ওয়ার্ড লেখা থাকে। 7টা ওয়ার্ড কেন স্যার? আপনি তো বললেন 5টা পড়ালেন, বাকি দুটো, একটাকে বলে প্রেফিক্স, একটাকে বলে সাফিক্স, আর মাঝখানে যে 5টা বললাম সেগুলো নিয়ে সম্পর্ক। প্রথম হচ্ছে প্রেফিক্স, আর লাস্টে হচ্ছে সাফিক্স। প্রেফিক্সে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেসের টাইপ, সিম্বল, আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিম্বল সাফিক্সে লেখা থাকে প্রথম আর লাস্ট। বাকি 5টা ইম্পর্টেন্ট। 5টার মধ্যে প্রথমে থাকবে, ফার্স্ট হবে সাইজ অফ দ্য এলিমেন্ট। প্রথমে সাইজ অফ দ্য অ্যাব্রাসিভ, টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ, কোন অ্যাব্রাসিভে হবে, টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ কোন টাইপের মধ্যে পড়ছে। সেকেন্ড হবে সাইজ অফ দ্য অ্যাব্রাসিভ,
কোন সাইজের মধ্যে পড়ছে? প্রথম টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ, যে অ্যালুমিনিয়াম না সিলিকন কার্বাইড, সিলিকন কার্বাইড অথবা অ্যালুমিনিয়াম এ। সেকেন্ড টাইপটা হচ্ছে টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ, সাইজ অফ অ্যাব্রাসিভ, যেমন কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন কোনটা। 3 নম্বর এলিমেন্টের মধ্যে পড়বে হচ্ছে গ্রেড, গ্রেড 3টে পড়ছে সফট, মিডিয়াম, হার্ড। 4 নম্বর এলিমেন্টে পড়বে স্ট্রাকচার, আর 5 নম্বর পড়বে টাইপস অফ দ্য বন্ড। তাহলে প্রথম হচ্ছে টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ, সেকেন্ড সাইজ অফ দ্য অ্যাব্রাসিভ, গ্রেড, স্ট্রাকচার, টাইপস অফ দ্য বন্ড। ক্লিয়ার? এই 5টা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? একটা এক্সাম্পল দেখাবো। কারো কোথাও অসুবিধা? কোথায় গেল, কোথায় গেল? একটা দেখাবো, দেখিয়ে দিই। ভেরি গুড। সত্যি করে বলো তো, ইজি লাগছে না তোমাদের? তোমাদের তো ইজি লাগার কথা এই ম্যানুফ্যাকচারিং এগুলো। কে জানে ইজি লাগছে কিনা। কতগুলো পড়ালাম বলো তো কত তাড়াতাড়ি নোটসটা। আচ্ছা, নেক্সট দেখো, আছে WA54, এটা গায়ে লেখা থাকে 75M7V20, এটা লেখা আছে কোডটা, এই কোডটা লেখা আছে। এই কোডটা লেখা আছে, ঠিক আছে? তাহলে প্রথমে একটা ডাব্লুটা আর কি বলেছিলাম 20টা, এই প্রথম আর লাস্টটা কি বলেছিলাম বলো তো? একটা হচ্ছে প্রেফিক্স, একটা হচ্ছে সাফিক্স। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাব্রাসিভ টাইপ সিম্বল, এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং অ্যাব্রাসিভ টাইপ সিম্বল। ঠিক আছে, সিম্বল বানানটা ভুল লিখলাম, ঠিক আছে? এটা হবে SYMBOL, ঠিকই লিখেছে, SYMBOL সিম্বল, ঠিক আছে? আর এটা হচ্ছে এটা প্রেফিক্স, এটা হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিম্বল। এই দুটো তোমার যে ম্যানুফ্যাকচারিং করবে তার, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাব্রাসিভ যেটা ইউজ হবে সেটা। এই দুটো মাঝখানে 5টা নিয়ে গল্প। প্রথমটা কি বলেছিলাম বলো? প্রথমেটা কি বলেছিলাম? ফার্স্ট এলিমেন্ট টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ। তাহলে টাইপস অফ দ্য অ্যাব্রাসিভ তো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা সিলিকন। এটা কি ছিল? এটা ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা হচ্ছে টাইপস অফ অ্যাব্রাসিভ, তোমরা ভালো করে জানো প্রথমটা আছে। যেমন এটার নাম কি লিখবো? এটা এটা এখানে ইউজ করা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই তো? হ্যাঁ। এবার হচ্ছে 54, বলো 54টা কি? সেকেন্ডটা বলো। সাইজ অফ দ্য অ্যাব্রাসিভ, সাইজ কোর্স, মিডিয়াম, ফাইন, ভেরি ফাইন। মিডিয়াম হবে, বিকজ মিডিয়ামটা হচ্ছে 30 থেকে 60। তাহলে কোন ধরনের এখানে ইউজ করা হয়? 54টা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে পড়ছে, মিডিয়াম সাইজ। ক্লিয়ার? এম 3 নম্বরটা বলো। থার্ড হচ্ছে গ্রেড, সফট, মিডিয়াম, গ্রেড। সফট হচ্ছে আই থেকে, মানে প্রথম 8টা, সেকেন্ড 8টা হচ্ছে মিডিয়াম, থার্ড 10টা হচ্ছে হার্ড, আমরা বলেছিলাম। তাহলে এটা কি হচ্ছে? এমটা প্রথম এ থেকে জেড পর্যন্ত হচ্ছে প্রথমটা ক্ষেত্রে, আবার আই থেকে পি হচ্ছে মিডিয়ামের ক্ষেত্রে। তাহলে এটা মিডিয়ামের মধ্যে পড়ছে, আই থেকে পি এর মধ্যে পড়ছে। ঠিক আছে? হ্যাঁ। এবারে 7টা কি পড়ছে? 7টা কি পড়ছে বলো বাবা? 7টা হচ্ছে স্ট্রাকচার, 7টা হচ্ছে স্ট্রাকচার পড়ছে। তো তোমরা ভালো করে জানো স্ট্রাকচারটা। এবারে আমরা যদি মনে করি স্ট্রাকচারটা কিরকম ভাবে হবে? 7টা স্ট্রাকচার হবে 1 থেকে ওপেন স্ট্রাকচার, ডেন স্ট্রাকচার। 1 থেকে 8 হচ্ছে তোমার, 1 থেকে 8 হচ্ছে, এটা আমরা একবার দেখে নিই। এটা এই ওপেন স্ট্রাকচার, ডেন স্ট্রাকচার। ডেন স্ট্রাকচার হচ্ছে 1 থেকে 8, ওপেন স্ট্রাকচার হচ্ছে 9 থেকে
হায়ার, তাহলে এটা ডেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ছে। 8 এর 7 আছে, ডেন্স স্ট্রাকচার। এবারে হচ্ছে বি, বি মানে ভিট্রোবাইট বন। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ না না, এইটা জানতে হবে। ক্লিয়ার? আর কোনো অসুবিধা? 2018-তে পড়েছিল, এটা নিজেরা করবে, হোমওয়ার্ক থাকলো। 2018-তে পড়েছিল। কিউ, কিউটা হচ্ছে প্রেফিক্স সি 54, জে 8, 0, সরি ও, এটা ও 18। মাঝখানে এই 5টা তোমরা করবে। এটা হচ্ছে প্রেফিক্স, এটা হচ্ছে সাফিক্স। আর কোথাও অসুবিধা হলে বলো। বাকিদের বলো কোনো অসুবিধা কিনা। স্যার এইভাবে করতে হবে এটা, হ্যাঁ ওইভাবেই করতে হবে, একই প্রসেস। কেমন লাগলো ক্লাসটা? কতক্ষণে ক্লাস নিলাম? 30 মিনিট। 30 মিনিটে পুরোটাই পড়িয়ে দিলাম। দেখো, কোনো হড়বড়ায় পড়াইনি, যারা রেগুলার ক্লাস করেছে কোনো তাড়াহুড়োয় পড়াইনি। 30 মিনিট আমি তোমাদেরকে, আজ যদি 30 মিনিট দাও পুরো গ্রাইন্ডিংটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করে লাভ নেই। সিলেবাস খুব দুর্দান্ত চলছে। টুল ইঞ্জিনিয়ারিং আমাদের অপশনাল চ্যাপ্টার আছে, বাকি 5টা চ্যাপ্টার মেন চ্যাপ্টার বলেছিলাম। টুল ইঞ্জিনিয়ারিং কিন্তু করাবো বলেছি, করিয়ে দেবো যাদের আছেন, অবশ্যই করাবো। ঠিক আছে, তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, চলো, গুড নাইট। ক্লাসে কোনো কমতি থাকলে বলতে পারো। ঠিক আছে, চলো, গুড নাইট, রাখলাম।